একটা নিউজ দেখলাম খুব ভাইরাল হচ্ছে, বিশেষ করে হিন্দুরা খুবভাবে পোস্ট দিচ্ছে বাহাউদ্দিন বাহারকে নিয়ে। মানে 2021 সালে কুমিল্লায় দুর্গা মণ্ডপে হনুমানের পায়ের নিচে কোরআন শরীফ রেখেছিল, এবং এই ঘটনাটা নিয়ে কিন্তু বাংলাদেশে কি কি ঘটেছিল যারা একটু সচেতন তারা অবশ্যই জানে যে মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, হিন্দু মুসলিমের ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি হয়েছিল। এবং এই যে ঘটনাটা, এই ঘটনার অন্যতম নাকি একজন লোক বা মানুষ, সে হচ্ছে এই বাহাউদ্দিন বাহা, যিনি কিনা একজন এমপি ছিল। এখন সেই এমপি নাকি এখন কলকাতাতে পালিয়ে রয়েছে। কুমিল্লায়, শুধু কুমিল্লায় ঘটনাটা ঘটেছে বলে কুমিল্লার মন্দিরে আক্রমণ হয়েছে এরকম নয়, পুরো বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু বিরাট একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেছিল। আমাদের অনেক মন্দির ভেঙে দিয়েছিল, অনেক হিন্দু মা বোনের উপর অত্যাচার, অনেক কিছু হয়েছিল, এটা সবাই জানে। এখন এর মূল হোতা এই বাহারউদ্দিন, সে এখন ইন্ডিয়াতে পলাতক, ইন্ডিয়াতে গিয়ে পালিয়ে রয়েছে, তার মেয়ে সহ বা তার স্ত্রীও মনে আছে, যাক তার সন্তান সহ তিনি এখন কলকাতায় পালিয়ে রয়েছে। এবং এই বাহারউদ্দিনই নাকি, বাহারউদ্দিন তো না, এই বাহারই নাকি মোদি বিরোধী আন্দোলন করেছিল, মোদি যাতে এই দেশে না আসে বা মোদির বিরুদ্ধে আন্দোলন, যাও এরকম নিউজটা দেখলাম। কতটুকু সত্য আমি জানি না, তবে যদি সত্যি এই বাহারেরই বাহার যুক্ত থাকে ওই কুমিল্লা সেই কর্মকাণ্ডের সাথে, তাহলে আমিও চাই যে এই বাহারকে ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হোক, এবং যদি প্রয়োজন হয় ইন্ডিয়া তাকে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে ইন্ডিয়া জেলে রাখা হোক। কারণ তার জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছিল, হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি হয়ে গেছিল। একজন ইকবাল নাকি জানি, সে কিন্তু রেখেছিল, পরবর্তীতে সিসি ক্যামেরায় ধরা পড়ে এবং তাকে ধরা হয়। এবং এই বাহারের চেষ্টায়, বাহারের প্রশ্রয়ে ওই ইকবাল ওই গণেশের পায়ের নিচে কোরআন শরীফ রেখেছিল, এবং এটা নিয়ে অনেক দাঙ্গা হয়েছিল। তাহলে কলকাতাবাসীদের বলবো বা ভারতবাসীদের বলবো, ছবিটা ভালো করে সেভ করে রাখুন। এই টাইপের বা এই নাকে যদি খুঁজে পান, আপনারা যা করবেন করেন, বাট একে একটা উপযুক্ত শাস্তি দিন। এখন ইন্ডিয়াতে পলাতক রয়েছে, ইন্ডিয়াতে উনি পালিয়ে রয়েছে, কোথায় পালিয়ে রয়েছে একটু খোঁজ নেন, আপনারা অবশ্যই বের করতে পারবেন। এর জন্য আমাদের বাংলাদেশের একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছিল, যদি সত্যি হয়ে থাকে। আমি কিন্তু সঠিক জানি না, নিউজে দেখলাম, ডাইরেক্ট নিউজে অনেকে পোস্ট দিচ্ছে, এরপরে একটা বাংলাদেশের একটা নিউজ চ্যানেল থেকেও দেখলাম যে এই ধরনের পোস্ট করেছে তারা। সুতরাং ঘটনাটা সত্য হলেও হতে পারে। তো আপনারা যারা ভারতবাসী রয়েছেন তাদেরকে বলবো, আপনারা এনাকে খুঁজুন, এবং যদি পান অবশ্যই ধরে যা খুশি করার করেন।